يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر إلى آخر الحديث আল্লাহ হাবিব ارشاد করেন আল্লাহ পাক দিনে একবেলায় ফেরেশতা জমিনে পাঠিয়ে দেন। একদল ফেরেশতা দিনে পাঠান আর একদল ফেরেশতা রাত্রিকালে পাঠান। আর এই দুই দল ফেরেশতা দুইটা নামাজের মধ্যে মিলিত হয়, মোলাকাত করে। আসরের নামাজ আর ফজরের নামাজে দুই দল ফেরেশতা একত্রিত হয়, এক দলে আসে আর এক দলে চলে যায়। তখন আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারে, জমিন থেকে আসছো বান্দা কি করে? আল্লাহ জানে না? চিল্লিয়ে বলেন আল্লাহ জানেন না? আল্লাহ জানেন কি না? আমার বান্দা বান্দি কি করেন? ফেরেশতারা বলে আল্লাহ যখন জমিনের মধ্যে গিয়েছি যাইও দেখেছি তোমার অমক অমক বান্দা নামাজ পড়তেছে। আবার যখন জমিন থেকে আসছি তখন তোমার অমক অমক বান্দাকে নামাজের মধ্যে রেখে আসছি, যাইও তাদেরকে নামাজের মধ্যে পেয়েছি। আসার টাইমও নামাজের মধ্যে রেখে আসছি। তখন আমার আল্লাহ বলবেন ফেরেশতারে, আমার যেই বান্দাগুলোকে যাইও নামাজের মধ্যে পেয়েছো, আসার টাইমও নামাজের মধ্যে রেখে আসছো, আমি আল্লাহ জানি আমার বান্দার খবর, তোমরা সাক্ষী দিলা। এটাকে আমি নির্ভর করে আমি আমার ওই বান্দা বান্দিকে ক্ষমা করিয়ে দিলাম। এই জন্যে আল্লাহর হাবিব আর হাদিসের মধ্যে বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়াদু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যামিরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। এ দুনিয়ার মানুষেরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, রমজান মাসের রোজাগুলি পালন করো, মালের যাকাত সঠিকভাবে আদায় করো এবং মুসলমান নেতার আইন মেনে চলো। আর যদি দেশের মধ্যে ইসলামী শাসন না থাকে তাহলে ইমাম সাহেবেরা, উলামায়ে কেরামেরা, পীর মাশায়েখরা যেইভাবে তোমাদেরকে নির্দেশ দিবে সেভাবে তোমরা ওয়াজ নসিহতগুলি শুনিয়া কোরআন হাদিসের আলোচনা শুনে আমল করো। আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম তাদখুলু জান্নাতা রাব্বিকুম, আর কোনো বাধা থাকবে না, সরাসরি তোমাদের প্রভুর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য আমার ভাইরা নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব। আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন পুরা দিন কায়েম করলো, আর যে নামাজ তরক করলো সে যেন দিন ইসলামকে ধ্বংস করে দিল। দিন ইসলামকে কি করলো? ধ্বংস করে দিল। নামাজি যখন নামাজের মধ্যে যায় আল্লাহর হাবিব ইরশাদ করেন, যখন আপনি নামাজ পড়বেন, নামাজের জন্য যখন আপনি ওযু করতে যাবেন আর ওযুর পানিগুলো যখন টপ টপ করে ঝরে পড়বে, ওই ওযুর পানির সঙ্গে নামাজের গুনাহগুলি ঝরে পড়ে। আরে এক হাদিসে রাসূল বলেছেন যখন নামাজ পড়ার জন্য ওযু করতে বসে তখন 4 জন ফেরেশতা আবার আল্লাহ পাঠিয়ে দেন। এই 4 জন ফেরেশতা মাথার উপরে একটা পর্দা 4 কোণার মধ্যে ধরে রাখে। যতক্ষণ ওযুর মধ্যে থাকে ততক্ষণ রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। আবার ওযু যখন হয়ে যাবে, ওযু করার পরে যে ব্যক্তি দাঁড়ায়া দাঁড়ায়া কালেমা শাহাদাত পড়বে, অবশিষ্ট পানি থেকে 1 ঢোক পানি পান করবে, আকাশের দিকে তাকে কালেমা শাহাদাত পড়বে। আল্লাহর হাবিব ইরশাদ করেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। যে ব্যক্তি ওযু করলো, মসজিদে রওনা করলো, নামাজের দিকে রওনা করলো, এখনো নামাজে দাঁড়ায় না,
আল্লাহু আকবার বলে না মাত্র ওযু করে রওনা করছে। রাসূলুল্লাহর সাথে ফরমান, ওযু করার পরে আকাশের দিকে তাকিয়ে কালেমা শাহাদাত পড়ার কারণে, ওযুর পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকবীরে তাহরিমা দেওয়ার আগে আগেই, আল্লাহু আকবার বলার আগে আগেই ওই ব্যক্তির জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে চলে যাবে। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে দুইটা জিনিসের জন্য আমার আল্লাহ বান্দাকে বড় তাকিদ দিয়েছেন। কয়টা জিনিস? দুইটা জিনিস। এই দুইটা জিনিস যখন মানুষের মধ্যে পরিপূর্ণভাবে এসে যাবে, ওই মানুষের উপরে আল্লাহর সাহায্য অটোমেটিক চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদারেরা, আল্লাহ কারে কইছে? চিল্লিয়ে বলেন, কারে বলছেন? কাফেরকে কইছিনি, কোন মুশরিকরে বলছিনি, ইহুদিরে বলছিনি, নাসারারে বলছিনি। বলছেন কারে? যারা ঈমান আনছে। ঈমানদারেরা, আমি আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো দুইটা আমলের দ্বারা। 1 নম্বরের আমল ধৈর্য, 2 নম্বরের আমল হলো নামাজ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তাহলে এই কথার দ্বারা বোঝা যাইতেছে নামাজের আগে আল্লাহ ধৈর্যের কথাটা বললেন। বলছিনি? নামাজের আগে ধৈর্যের কথাটা বললেন এই কারণে, যেহেতু ধৈর্য ছাড়া নামাজ হয় না, ধৈর্য ছাড়া কোনো ইবাদত হয় না, ধৈর্য ছাড়া নিজকে প্রতিষ্ঠিত করা যায় না, ধৈর্য ছাড়া দুনিয়াতে কোনো কাজের সার হয় না, ধৈর্য ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনা করা যায় না, ধৈর্য ছাড়া নেতৃত্ব দেওয়া যায় না, ধৈর্য ছাড়া কোনো সংগঠন করা যায় না, ধৈর্য ছাড়া উন্নতি হয় না। এই জন্যে ধৈর্যের কথাটা আল্লাহ আগে বলছেন। আর নামাজ পড়তে হলে প্রথম যেই জিনিসের দরকার সেটা হলো ধৈর্য। সেটা কি? ধৈর্য। তাড়াহুড়া করলে নামাজ হবে নাকি? নামাজ হবে না। নামাজের মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যের দরকার। এই জন্য আমার আল্লাহ বলছেন, তোমরা ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করো। যখন ধৈর্য আর নামাজ ঠিক হয়ে যাবে, ওই বান্দার উপরে আমি আল্লাহর সাহায্য চলে আসবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। তাহলে যাদের ধৈর্য নাই তাদের কাছে আল্লাহ নাই। কি বলেন? যাদের ধৈর্য নাই তাদের কাছে আল্লাহ নাই? তাদের কাছে আল্লাহ আছে। তবে ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন, এই কথার প্রকৃত অর্থ হলো, যদি তুমি ধৈর্যশীল হয়ে যাও, যদি প্রকৃত নামাজি হয়ে যাও, তাহলে নামাজি আর ধৈর্যশীলেরা যেই কাজের মধ্যে হাত দিবে, ওই কঠিন কাজ আল্লাহর কুদরতি হাতে আল্লাহ সহজ করিয়া দিবে। আরো জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। محبت বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, শুনেন নামাজ কত বড় নিয়ামত। আল্লাহ আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন। সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ ইরশাদ করেন,
এই সূরাটা যখন নাজিল হয় প্রথম 10টি আয়াত একত্রে নাজিল হয়েছে। কয়টি আয়াত? প্রথম 10টি আয়াত আমার আল্লাহ একত্রে নাজিল করলেন। নবীজি একদিন সাহাবায়ে কেরামের সামনে দ্বীনি আলোচনা উপস্থাপন করেন। আপনারা আরেক দিকে তাকান কেন? ও শুনতে আসছেন না? আরেক দিকে চাবেন কেন? আমার ভাইয়েরা, নবীজি আলোচনা করেন, হঠাৎ নবীর ওয়াজ বন্ধ হয়ে গেল। আর মসজিদে নববীর ভিতরে মধু পোকার আওয়াজের মতো গুনগুন একটি মধুর আওয়াজ শোনা গেল। কিছুক্ষণ পরে আবার আওয়াজ বন্ধ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামের দিকে ফিরে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন গো হুজুর আপনি বক্তব্য বন্ধ করে দিলেন? আর এত সুন্দর একটি আওয়াজ শুনলাম, এত মধুর আওয়াজ আর কোনদিন শুনি নাই। সবাই নবী বলেন,